ইয়া রাসূলুল্লাহ উজুর ব্যাপারটা কি? তখন আল্লাহ নবী বললেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। চারটা ফরজ, তার মধ্যে এটা হলো এই কোনাই তাক, মারাফিক মানে এই ভাঁজ তাক। তখন হযরত ওমর বলছেন, রাসূলুল্লাহ, আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, ও আবার ভাঁজের ওপরও 2-2.5 ইঞ্চি মাল তেমনি করে করে ভেজাইছে, এটা তো আপনি বলেননি এবং আল্লাহ কোরআনে বলেনি। নবীজি বলেন, আবু বকর রে, ওর গর্দনটা তুমি ছাড়ো, ওমর তুমি ছাড়ো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমলের পেছনে নিয়ত লুকানো আছে। তাহলে আবু হুরায়রাকে আমাকে জিজ্ঞেস করতে দাও, আবু হুরায়রা তুমি কি পানিটা বেশি করে নিছো? বলে জি হ্যাঁ। তাহলে কেন নিছো? ইয়া রাসূলুল্লাহ, যে এতটাই উজু করতে হবে এটা আমি জানি, কোরআনেও আছে এতটা উজু করতে হবে, এর থেকে উজু নাই, এটাই উজুর শেষের জায়গা। কিন্তু আপনি বলেছেন কঠিন কিয়ামতের দিনে উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, তো আমার দিল চাইছে যে আমার নূরের আলোটা যেন বেশি হয়, এর জন্য আর একটু উজুর পানিটা আগে বাড়িয়ে নিচ্ছি। আল্লাহ নবী বললেন, ওমর রে দেখো ওর নিয়তটা, ও তো উজুর পানিটা বাড়াচ্ছে এই নিয়তে নূরে ঝকমক যেন হয়ে যায়। তবে উজু এই পর্যন্ত এটা ওর ঈমান আছে, ওতে উজু এই পর্যন্ত বলেনি, একটু নূরের আলোটা বেশি নেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, আর এটাই হবে তাদের জন্য নূরের তাজাল্লি। এবার যে মেয়েটা বেঈমান, যে মেয়েটা ঈমান আনেনি, যে মেয়েটা পর্দায় থাকেনি, যে মেয়েটা আল্লাহকে মানেনি, যে মেয়েটা নবীকে মানেনি, যে ছেলেটা কোরআন ও হাদিসকে মানেনি, আল্লাহকে মানেনি, নবীকে মানেনি, ওই লোকটা যখন যাবে নূরের আলো নিতে পাবে না। ইয়াউমা তারাল ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তখন ওই মুনাফিক বেঈমান মেয়ে ছেলেগুলো কি করবে? ওরা তো জানছে আল্লাহ আমাদেরকে নূর দেবে না, আমরা তেমন কোন আমল করিনি, আল্লাহর দ্বীনকে নিয়ে কুফরি করেছে, অস্বীকার করেছে। ওরা তখন করবে কি? ওরা আফসোস করবে। আর যে লোকটা নূর পেয়ে গেছে ওর কাছে গিয়ে বলবে, হে আমার বন্ধু, ওরে আমার বান্ধবী, ও আমার খালামা ফুপি মা, ওরে আমার শাশুড়ি চাচিমা, ও আমার পাড়া প্রতিবেশী বউ, ও আমার বন্ধু, ওরে আমার ভাই চাচা, পৃথিবীতে একসঙ্গে চায়ের দোকানে চা খেয়েছি, একসঙ্গে ঘুরেছি, আজকে তোমার নূরের আলোতে আমাকে সঙ্গী বানায় নাও, তোমার সঙ্গে আমি পুলিশের হাতে পার হব, কিন্তু তার ক্ষমতা থাকবে না নিয়ে যায়। আল্লাহকে বলবে, বল খেলার যে আল্লাহ বলবে, বলে দে রে, আমি যেখান থেকে নূর এনেছি তুমি সেখানেও চলে যাও, নূর পেয়ে যাবে। এটা দুটা তাফসীর। এক নম্বর বলতে চাইছে আমি দুনিয়াতে আমল করেছি, আবার তুমি দুনিয়াতে যাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, চেহারাটা রাসূলের মতো করে বানাও, তারপরে এসো নূর পেয়ে যাবে। আর দুই নম্বর বলতে চাইছে আল্লাহ বসে আছে নূরের ভান্ডার নিয়ে, ওখানে চলে যা, তুই নূর পেয়ে যাবে। ও তখন বিবেকটাকে কাজে লাগাবে, ওরে সুবহানাল্লাহ, পৃথিবী তো আর নাই, সে তো ধ্বংস হয়ে তোর পর হয়ে ময়দান বেনে গেছে, আর আল্লাহ তো নূর দেবে না। তখনই পুলিশের হাতের উপরে হাঁটতে শুরু করবে। তখন যে নূর পায়নি ওই বেঈমান ছেলে মেয়েটা ওর পেছনে ধা করবে, দ্রুত গতিতে দৌড়বে, এত জোর দৌড়বে, ঠিক কাছাকাছি যখন হয়ে যাবে, বিসুরিল্লাহু বাবুন, এমন সময় দুইজনের মধ্যখানে একটা দেওয়াল চলে আসবে, প্রাচীর চলে আসবে, ওর মধ্যে একটা ছোট ফোঁটা থাকবে। ও দেখতে পাবে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব।
ওই দেওয়ালের ভিতরে যে রয়েছে সে চলে গেছে কোথায় না আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেছে। আর দেওয়ালের এখানে যে আছে দুধে যেমন জাল দিলে ফাঁপ দেয় ওই রকম তার পায়ের কাছে আগুন চলে আসবে আর আগুনে টক করে পড়ে যাবে। আর জাহান্নামে আগুনে পড়ার পর চিৎকার মেরে জান্নাতীকে বলবে যে আলাম নাকুম মাকুম ইউনাদুনা আলাম নাকুম মাকুম, আমি কি তোমাদের সঙ্গী ছিলাম না, প্রতিবেশী বন্ধু বান্ধব ছিলাম না? তখন জান্নাতি বলবে ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার বন্ধু ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। হ্যাঁ তুমি আমি বন্ধু ছিলাম, আমি নামাজ পড়েছি তুমি পড়নি, আমি রোজা রেখেছি তুমি চায়ের আড্ডাতে বসেছিলে, আমার চেহারাতে রসুলের দাড়ি ছিল তুমি চেঁচে ভুল করে দিয়েছো, তুমি বিচার করতে গিয়ে বেঈমানি করেছো, আমি নেই কথা বলেছি তাওয়াক্কা করনি, মসজিদ মাদ্রাসার কাজে গাফলতি করেছো, আমি ভালো জায়গায় ছিলাম আমার কোনো মূল্য ছিল না। এইভাবে কথাগুলো মনে পড়িয়ে দেবে। এমন সময় মধ্যখানে আর একটা আওয়াজ ঢুকবে, যেমন ফোনে কনফারেন্সে দুইজন কথা বললে মাঝে থেকে আর একজন বলে, ওই কথাটা কার আসবে? আল্লাহর শব্দ আসবে দুইজনের মাঝে। আল্লাহ কি বলবে? ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, যে আমাকে পৃথিবীতে ধোঁকা দিয়েছে সে চির ধোঁকার জায়গা জাহান্নামে চলে যাক, জান্নাতীর সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে। আমি এগুলো গল্প শুনাইনি। আপনি যদি একবার কসম করতে বলেন, আমি একবার আল্লাহ, হাজারবার আল্লাহর কসম করে বলবো এটা কোরআন বললাম। চলে যেন না। আমার তো প্রতিদিন, আপনারা একদিন সহ্য করেন, আমার প্রতিদিন আপনারা একদিন সহ্য করেন, আপনারা একদিন সহ্য করেন, হাত দুটা ধরে বলছি একদিন সহ্য করেন। এক দুজন যেই যেছেন যেন না, আর যেটি দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই থাক, ওদের কার কিছু বলবো না। আল্লাহ ওদেরকে ওইভাবেই পাঠিয়েছে পৃথিবীতে। তো এটা হলো নূর, কিয়ামতের মাঠে পাওয়া যাবে। তারপরে দ্বিতীয় নম্বর, কিয়ামতের ময়দানে সান্ত্বনাদায়ক জিনিস কি আছে? সেটা হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। হজে কাউসারের মালিক কে? আল্লাহ। হজে কাউসারটা কার? না আল্লাহ। এই হাওজটা করেছেন কে? না আল্লাহ। সবকিছু আল্লাহ, কিন্তু আতা করেছেন, হাদিয়া করেছেন, দান করেছেন, দিয়ে দিয়েছেন কাকে? না নবীজিকে। নবীজিকে মালিকানা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন হজে কাউসার বিরাট লম্বা চওড়া, চৌকান্না হবে, মহাসমুদ্রের মতো অথই পানি থাকবে এবং চারিদিকে সিকিউরিটি দেওয়া আছে, কারো ক্ষমতা নাই এক ফোঁটা পানি পান করে। একদিকে কাউন্টিং হবে হাজার হাজার আসমানের তারার মতো, সেখানে পেয়ালা রয়েছে, ওই পেয়ালাতে এক পেয়ালা পানি তুলে আল্লাহর রাসূল তার উম্মতের হাতে ধরিয়ে দেবেন। পানিটা খেলে লাভ কি হবে? ওই পানি যে পান করবে জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। কিন্তু বন্ধুরে, পানিটা কিন্তু সবাই পাবে না। মাঝে একটা উদাহরণ দিব আবার। হাদিসে আছে, মসজিদে আজান হচ্ছে, ওই আজানের উত্তর যে দিবে আজান দেনেওয়ালার মতো নেকি সে পাবে। সাউন্ড বাড়াও ভাই, গলা বসে আছে। বক্সের সাউন্ড দাও, বক্সের। জি, এতক্ষণ সাউন্ড কম রেখেছে, মনে মনে করছে মলবি তুই মর। কি বলছিলাম? আজানের উত্তর যে দিবে সে আজানের সমপরিমাণ নেকি পাবে। মা বোনেরা তো জীবনেও আজান দেবে না, কারণ দায়িত্ব নেই, কিন্তু আজানের উত্তর দিলে মজ্জেনের মতই নেকি পেয়ে যাবে।
তো একটা আজানের উত্তর মুখে আর একটা বডিতে উত্তর দেওয়া হয়। বডিতে উত্তর দেওয়া হয় কি হয় না? আপনারা আমাকে জিজ্ঞেস করেন ভাত খেয়েছেন, আমি বলবো হ্যাঁ। আবার জিজ্ঞেস করেন ভাত খেয়েছেন, মুখটা বন্ধ রেখেছি, খালি মাথাটা, হলো কি হলো না উত্তর দেওয়া? বডিতেও হয়। এটা অঙ্গভঙ্গি বলে। তো ইমাম বুখারী আলাইহি রাহমা একটা হাদিস এনেছেন যে আজানের উত্তর দুই রকম দেওয়া হয়। এখানে আমরা বসে আছি, ওখানে মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওর সাথে 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 বলছি এটা হলো উত্তর। আর দ্বিতীয় উত্তর, ওর থেকে ভালো উত্তর হচ্ছে বডি দিয়ে দেওয়া। যখনই আজান শুরু হলো, মজলিস ছেড়ে দিয়ে জামা নিয়ে উজু করে মসজিদের দিকে হাঁটতে শুরু হলো, এটা হলো বডি নিয়ে উত্তর দেওয়া। যে কাজের জন্য ডাকা হচ্ছে ওই কাজের জন্য রেডি হয়ে যাওয়া। তেমনি দিনকে দুই ধরনের অস্বীকার করা হয়, রসুলকেও দুই ধরনের অস্বীকার করা হয়। যারা নাস্তিক কাফের তারা মুখ দিয়ে বলে আল্লাহ নাই, আল্লাহ মানি না, রসুল মানি না, আখিরাত মানি না, কবর মানি না, হাসর মানি না, জান্নাত জাহান্নাম কিছু নাই, এরা মুখ দিয়ে বলে। এরা হলো কাফের। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে জীবনেও সে মসজিদ ঢোকে না, তার কাছে দাড়ি নাই, তার কাছে শ্বশুরের চেহারা নাই, তার কাছে পোশাকের রসুল নাই, সে অঙ্গভঙ্গিতে বলছে আমি দিন মানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জন্য বলছেন, এই লোকগুলি যখন ওই নবীজির কাছে পানির জন্য যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পানি দেন, আমি হাওজে কাউসারের পানির হক রাখি। আল্লাহর নবী জীবনে কাউকে ধুমকে কথা বলেননি, অপমান করে কথা বলেননি। মুসলিম শরীফে হাদিসটা 3 বার এসেছে। আল্লাহর নবী সেদিন চোখ গরম করে একদম মিজাজ দেখে বলবে সহকান সহকান লিমান গায়্যারা মিন দীনি, সহকান সহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, চোখের সামনে থেকে একবার সরে যা, ড্রেসিং টেবিলটা নিয়ে আয়, একবার আমি দাঁড়াই আর আমার পাশে তুই দাঁড়া, তুই আর আমি কত পার্থক্য আছে দেখবি। বাম হাতে পান করেছিস, দাঁড়িয়ে পেচ্ছাপ করেছিস, আর আজকে তুই বলছিস হে নবী আমি তোমার উম্মত। যুবকের দল একবার টুপিটা খুলে দেন, চারিদিকে চুলগুলোকে কেটে মাথার মাঝে বড় রাখা হয়েছে। এটা ইহুদিদের চাল, এটা ইহুদিদের সুন্নাত। মুসলমান নবীর উম্মত এটাকে গ্রহণ করে নিয়েছে। কেউ যদি নিজেকে নবী মুহাম্মদের উম্মত বলে আর ইহুদির চালে চলে, একে কোনদিন মুসলমান বলা যেতে পারে না। এরা হাওজে কাউসারের পানি পাবে না, যার কাছে রাসূলের সুন্নাত থাকবে না, কিয়ামতের দিনে ওই লোকটা হাওজে কাউসারের পানি পাবে না। এরপরে তো আল্লাহর কাছে গিয়ে কি করবে? যদি ব্রাঞ্চি সে ফেল হয়ে যায়, কেন্দ্রে গিয়ে আর কোনো কাজ হবে না, হবে না, হবে না, হবে না। কিয়ামতের মাঠে দুটো জিনিস আমার জানকে ঠান্ডা করলো। কি কি? একটা নূরের আলো, একটা হাজ কাউসারের পানি। 4টা আছে, জান ঠান্ডা করা জিনিস 4টা আছে। একটা নূরের আলো, আর একটা হাজে কাউসারের পানি। জি ভাই, জি। তারপরে কিয়ামতের মাঠে 3 নম্বর নিয়ামত হচ্ছে দিদারে ইলাহি। কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে, তবে সবাই দেখতে পাবে না। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজা শুরের
প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান আসছে সামনে রমজান সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা বান্দি যারা রোজা রেখেছিল তাদের সঙ্গে মুলাকাত করবেন এখন আপনারা বলেন যার হাতে জাহান্নাম যার হাতে জান্নাত আল্লাহর হক কত বড় আল্লাহর হক লিখতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন আল্লাহ এত বড় কুদরতওয়ালা তার হক এত বড় সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম দিয়ে দেয় কোনো কেউ গিয়ে বলতে পারবে না যে কেন দিলে এটা আল্লাহর হক আছে আর আল্লাহ যদি সমস্ত কাফের মুশরিককে জান্নাত দিয়ে দেয় পৃথিবীর কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না তার মানে কঠিন কিয়ামতে বিচার শুরু হওয়ার আগে রোজার কারণে আমার রব আমাদের মুলাকাত করবে এর থেকে নিয়ামত কি হতে পারে জি ভাই এর থেকে নিয়ামত কি হতে পারে সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ নাম্বার 4 সেটা কি নিয়ামত সাবাতুন দিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু ওই কঠিন দিনে একটু কোথাও ছায়া থাকবে না অট্টালিকা নাই পাথরের ছায়া নাই মেঘের ছায়া নাই নাই গাছের ছায়া না তৃণদানা ঘাস থাকবে শুধুমাত্র আল্লাহর রহমতের একটা ছায়া থাকবে আল্লাহর দয়ার ছায়াতে কে কে জায়গা পাবে যারা 7 খানা আমল করেছে পৃথিবীর বুকে 7 শ্রেণীর লোক সেখানে জায়গা পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবীজি বলছেন ওই ছায়াতে যারা একবার আশ্রয় পেয়ে যাবে তারা যতই কিয়ামতে কষ্ট হোক না কেন তার এয়ার কন্ডিশনের ভিতরে থাকবে অতএব তারা নিশ্চিন্তে দিনগুলি পার করে নেবে কোনোই অসুবিধা হবে না তারপরেও আমার আল্লাহ বলছেন ওই দিনটা হলো হিসাবের দিন কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারু ইনসানু ওয়া আন্না লাহু যিকরা বিশ্বনবী বলছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সকলে নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে এমন সময় আল্লাহর নবী বলছেন যে জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে এক একটা জাহান্নামে 70,000 লাগাম থাকবে মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন এবং প্রত্যেকটি লাগামের মুখে আর প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে আর এইভাবে জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসবে একটা ফেরেশতার ক্ষমতা কতটা একটা ফেরেশতা সুর ফুঁকে দিবে বিশ্ব ব্রহ্মাণ্ড ভেঙে যাবে এই রকম ক্ষমতাওয়ালা ফেরেশতা জাহান্নামকে যখন নিয়ে আসবে জাহান্নাম রেগে চোখ দুটি আগুনের অগ্নি শর্মা করে চিৎকার মেরে বলবে রব্বি হে আমার রব কই বেনামাজি গুলো কয় বেপরদা গুলো কয় সুদার গুলো কয় জুয়ারি গুলো কয় মাতাল গুলো কয় দিন মানে না কয় নামাজ মানে না কয় তোমার রাসূলকে মানে না কয় এভাবে একটা একটা করে তালাশ করবে আর এইভাবে হেঁটে আসবে আমার আল্লাহ বলছেন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা তখন হাসরের মাঠে যতজন থাকবে তারা বলবে ওই জাহান্নাম আসছে রে এতদিন যার কথা শুনেছিলাম মাইকে শুনেছি জালসাতে শুনেছি খুতবাতে শুনেছি ওই জিনিসকে আনা হচ্ছে তখন জাহান্নাম বলবে আল্লাহ ওগুলোকে আমার ভিতরে দেন আমি নিষ্পেষণ করব হাসরবাসী বলবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হে আমার
যদি পৃথিবী থেকে কিছু পাঠিয়ে রাখতাম, নামাজ রোজা পাঠিয়ে রাখতাম, তোমার রাসূলের সুন্নাত রাখতাম, ও আমার রব যদি কিছু দান খয়রাত পাঠিয়ে রাখতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলছেন ভাই ওয়াম্মা ফাইয়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিনের মতো কঠিন বন্ধন আর কোনোদিন হবে না, আর ওই দিনের মতো কঠিন আযাব তুমি কোনোদিন দেখোনি। এই ভয়াবহ দিনকে হুঁশিয়ার হয়ে যাও বিশ্ববাসী রে, অচিরেই কিয়ামত এসে হাজির হচ্ছে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ রসুল বলছেন বেটি যখন মাকে অপমান করবে, বেটি যখন মাকে অপমান করবে। এই কথাটা বলার কারণ জানেন? এর তথ্যবহুল কথা হচ্ছে বেটি কিভাবে দুনিয়া করছে, চলছে, কোথা গোপনে কি করছে না জানছে মা আগে জানতে পারে, বাপ জানতে পারে না। আর মা যখনই বলবে কই গে ফাতেমা কোথা গেছিলি তুই, ঘুরে বেড়াচ্ছিস কেন, ঘরে থাকবি তো, তো ফট করে বলবে, উল্টা পাল্টি মাকে জবাব দেবে। আল্লাহ রসুল বলছে তোমরা তৈরি হয়ে যাও, কিয়ামত চলে এসছে। বেটি যখন মাকে অপমান করবে তো তোমরা একদম নিশ্চিত হয়ে যাও যে কিয়ামত এসে গেছে। মাকে মা বলে মনে করছে, আহা বসেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আসলে যারা উঠে যেছে ওরা ঠিক হিসাবের লোক আছে। আজ ক তারিখ গো? হুঁশ আছে, টাকা সব গোলমাল গুনেছে। 19 বলছে, এখনো 20 হয়ে গেছে, তো সব টাকা গোলমাল গুনেছে। ওটা তো এই বিষয়ই আসবে না। ও ওই কাঁদাটা ওটাতে বলবই, আর আপনি বলছেন। বসেন বসেন বসেন। তা আপনারা যেছেন তা আমাকে সঙ্গে নিয়ে যান। জি এবার শুনেন। ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عائشة؟ قال ذكرت النار فبكيت يا رسول الله. فقال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا। মা আমার, বোন আমার, বেটি আমার, আজকের জন্য আপনারা আমার বেটি না হই আমার মা। বেটি রে, এমন একটা মেয়ের কথা বলছি, মেয়েটাকে রসুলের বিবি, মেয়েটিকে না আবু বকরের বেটি, মেয়েটিকে খাতুনে জান্নাত, মেয়েটিকে আয়েশা বলতেন আমার আল্লাহ আমাকে 5খানা সম্মান দিয়েছেন। একটা হলো আমার বিয়ের আলোচনা আসমানে হয়েছে, 2 নম্বর হলো আমার কোলে মাথা রেখে নবীজি চির বিদায় নিয়েছে, 3 নম্বর হলো আজও নবীজি আয়েশার বিছানার নিচেই মাটিতে কবরে শুয়ে আছে, 4 নম্বর হলো আমার বিছানা থেকে নবীজির মেরাজ হয়েছে, 5 নম্বর হলো আমার ঘরে জিবরাইল এসে আয়াত নাজিল হয়েছে। মেয়েটা কত দামি, কত দামি, কত দামি! ওই মেয়েটাকে রসুলের বিবি। আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন, আয়েশা রে, যেদিন আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতেও বিবি হবে, আমাকে আল্লাহ যেদিন জানিয়ে দিল আয়েশা তোমার দুনিয়ার বিবি, ওই আয়েশা তোমার জান্নাতেও বিবি হবে, সেদিন থেকে আমার মন বলতে তাড়াতাড়ি মত হয়ে যায়, জান্নাতে চলে যায়, তুমি আমার জান্নাতের বিবি হবে। ওই মেয়েটা কত দামি! ওই মেয়েটা আপনার আমার বেটি নয়, আপনার আমার ঘরের বেটি নয়। এইরকম মেয়ে হঠাৎ ভিবড়ে কেঁদে উঠলেন, আর যখনই কেঁদেছে স্ত্রী কাঁদবে, স্বামী চুপ থাকতে পারে না। স্বামী গিয়ে জিজ্ঞাসা করছেন, মা ইউরকি আয়েশা, আয়েশা রে
কে তোমাকে কাঁদালো? এমন কোন কথা হয়েছে কি? কষ্ট দিয়েছি কি? উঁচু নিচু কথা বলেছে কি? তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বলে, ও দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আর জাহান্নামের কথা চিন্তা করতে করতে কেঁদে ফেলেছি। বিশ্বনবী বললেন, আম্মা জান আয়েশা দেখলেন আমাকে রাসূল কত ভালোবাসে, আমার প্রাণের স্বামী, মনের স্বামী আমাকে কত ভালোবাসে, আমার চোখে পানি বের হয়েছে, স্বামীর কলিজাতে লেগেছে। তা যদি না লাগতো তো আমাকে কি জিজ্ঞেস করতে আসতো? এই সুযোগ, একটা সুযোগকে ঠিক করে নি, একটা সুযোগকে বানিয়ে নি। প্রশ্ন করে ফেললেন আম্মা জান আয়েশা, হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এটা দুনিয়া, এটা মদিনার মাটি, এখানে বসে বসে কাঁদছি, কখনো কাঁদবো, কখনো হাসবো, কখনো চড়াও, কখনো উতরায়, কখনো দুঃখ, কখনো সুখ লাগা আছে, এর নাম হলো পৃথিবী। ও দয়ার নবী গো, যেদিন কাঁদা পালা পড়বে, মানুষ হাসবে না, ওই কিয়ামতের দিনে আমি যখন কাঁদবো, আমার মতো তোমাকে সেদিন আজকের মতো বিবি বলে মনে পড়বে নাকি? আল্লাহর নবী হ্যাঁ বললেন না যে আশায় থেকে যাবে, না বললেন না যে নৈরাশ হয়ে যাবে। আল্লাহর নবী মধ্যস্থ করে জবাব দিলেন, আয়েশা রে, কিয়ামতটা 1 মিনিটের নয়, 3 মিনিটের নয়, 1.5 মিনিটের নয়, খানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 7 দিন, কেউ বলেছে 1 দিন হবে। তাই একদিনই যদি হয় 50,000 বছর, এত দিনের মতো কিয়ামতের মহড়া চলতে 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 3খানা ভয়ানক মহড়া আসবে। এই 3টে ভয়ানক এমন সময় আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাষাটা দেখেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাষাটা দেখেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আল্লাহ নবী বললেন না সরাসরি আমি তোমাকে মনে রাখতে পারবো না, এটা না বলে শুধু বললেন কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেটা কোন জায়গায়? ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লাতে দেখি বদি চাপানো হবে, কাঁটার দিকে তাকাবে তো মানুষ বেহুশ হয়ে যাবে যে আমি কোন দিকে যেছি, আমার নেকি বেশি হচ্ছে না কম হচ্ছে। 2 নম্বর, যখন কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, আর বলা হবে কিতাবিয়া, তোমরা নিজেরা নিজের আমলনামা পড়ে দাও, রাস্তা ধরে দাও, সেই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3 নম্বর জায়গা, ইজাবাজিয়া তরিক ফি জাহরি জাহান্নাম, যখন জাহান্নামের মুখে পুলিশে রাতকে রাখা হবে। আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। মাঝে একটা কথা বলে নি, কথাটা জান্নাতের, ভুলে যাব নাকি, নতুন দেখেছি তো তফসিরটা, ওই লেগে বলার লেগে দিলটা সুলবুল করছে, বলে নি। ভালো ইমানদার লোকের সঙ্গে বন্ধুত্ব করেন, লাভ আছে। সূরা মারিয়ামের একটা তফসির দেখছিলাম, 71, 72, 73, 74, 75 নম্বর আয়াত। এই আয়াতগুলো যখন তফসির দেখছিলাম, তো তফসির ইবনে কাসিরে দিয়েছে যে জান্নাতের ভিতরে কিছু লোক আছে মন মারা হয়ে, ওর মনে শান্তি নেই, ঘুরে বেড়াবে। আল্লাহ বলবে, এই তোকে আমার জান্নাত ভালো লাগছে না? তো বল ভালো লাগছে। তো জান্নাতের কি অভাব আছে? তো তোর মন যে খুব ফুর্তি দেখতে পাই না রে, তোর মন যে সবসময় যেন একদম গিট লেগেই রয়েছে, মুখটা আঁটি করে বেড়েছিস কেন? ভালো লাগে না। তাহলে আমার জান্নাতে তোকে ভালো লাগছে না তো কি লাগবে বল? বল তোকে কি হলে তোর মন ফুর্তি হবে? তখন চোখের পানিতে বলবে, আল্লাহ, পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল, তাকে নিয়ে হাটে বাজারে ঘাটে নামাজে মসজিদে মাদ্রাসায় সব জায়গায় ঘুরে বেড়াতাম। আমি জান্নাতে চলে এসেছি, আমার ওই বন্ধুটা জাহান্নাম চলে গেছে। আমার বন্ধুটা জাহান্নামে আছে। আল্লাহ বললো, তুই হাসবি ওকে যদি এনে দিই? তো তখনই ও হাসবে, বলে আল্লাহ ওটাই চাইছিলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে এনে দেবে। যার দুজনাকে আনন্দ কর। দুনিয়াতে যখন একসঙ্গে আনন্দ করেছিস তুই এখানে কর। একটা জান্নাতির জন্য এরকম হাজারো জাহান্নামীকে বের করে নিয়ে আসবে, তবে জাহান্নামে একটা জান্নাতিকে পাঠাবে না আল্লাহ। তো এর জন্যে ভালো সোহবাতে সলেহরা সলেহ কোনাত, তোহবাতে তলেহরা তলেহ কোনাত, ভালো মানুষের সঙ্গে সোহবাত করতে হবে।
তো যে কথা আপনাদের সামনে বলছিলাম, চলেন কিয়ামত। আজকে আমার বক্তব্য শুধু হচ্ছে কিয়ামত, সেই কঠিন কিয়ামতের দিনটা। আর একটা নাম হলো ইয়াউমুল হিসাব। সেদিন হিসাবের লেনদেন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এবং কিয়ামতের দিন হিসাব দিতে হবে। বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জামিউল কওমি আদলুহুম ওয়া উকরিমার রাজুলু মাকাফাতাস সারহি। গ্রামের নেতা হবে, গ্রামের বিচারক হবে, গ্রামে যারা নেতৃত্ব দেবে তারা চরিত্রহীন লোক হবে, বেঈমান, লম্পট, দাগাবাজ, জুয়ারি, মাতাল, সুদারু, এরা আবার গায়ে বিচার করবে। আপনাদের এলাকায় ভালো বিচার হয় বলে বুঝতে পারছেন না? জি, কিছু ভুল বলছি নাকি? তো আপনাদের এলাকায় ভালো বিচার হয় বলে বুঝতে পারছেন না। আমাদের এলাকায় চলছে এরকম। না না, এদিকে চলবে কোথা? এদিকে সব ফেরেশতাতে বিচার করে। জি, এরপরে এরা বিচার করবে। আল্লাহ রাসূল বলছে, জেনে নাও কিয়ামত কাছে গেছে। অথচ আল্লাহ রসুল যে হাদিসটা আমি পড়লাম গোটাটা তর্জমা করি নাই, খালি হাদিসের ভিতটা বলেছি, গোটাটা তর্জমা করিনি। ভিতটা বলেছি মানে কি বলেছি? 7 শ্রেণীর লোক আরশের ছায়াতে থাকবে, তার মধ্যে একজনটা বলছি ন্যায় বিচার করনেওয়ালা। কে থাকবে? ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ কোরআনে সূরা আনামে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। বদরুদ্দোজা ভাইয়ের একটা বায়ান শুনেছি, সুর করে করে বলে যে বিচারে বসে জরিমানা করে দিয়েছে 2 লাখ টাকা দিয়ে, যার জন্য জরিমানা হচ্ছে ওকে দিচ্ছে 50,000 আর এড়া লুটে খেতে 1.5 লাখ। তো ও বলছে যে টাকাটা দাও, বলছে তোর বাপের গোলাম আছি, সারা রাত বসে বিচার করব, টাকা নেব না। আল্লাহ বলছে রেডি হয়ে যা।